আমরা তো শিয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আটকাতে পারি না। সারা জীবনই ঠকে গেলাম। কিন্তু আমি চাই না ওদের জীবনটাও এমন হোক। তাই আমি অনেক চিন্তাভাবনা করে ঠিক করেছি, তোদের 7 জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় পড়ালেখা করতে দিয়ে আসব। সেখানে তোরা খুব ভালো করে লেখাপড়া শিখবি, চালাক চতুর হবি, ভালো মন্দ বুঝতে শিখবি। এটাই তোদের জন্য ভালো হবে। শিয়াল তার 4 সন্তানকে এভাবেই অভিজ্ঞতা দিচ্ছে কিভাবে মানুষ হতে হয়। ওদের প্রত্যেককে মনে রাখতে হবে তোরা মানুষের মতো মানুষ হবি, কারণ এই জঙ্গলের রাজত্ব একসময় আমরাই করব। আমাদের ছাড়া আর কেউ করতে পারবে না। তাই তোদের প্রত্যেককে অনেক সাহসী, অনেক শক্তিশালী হতে হবে, যাতে করে এই জঙ্গলে আমরা বাঘের সাথে যুদ্ধ করে রাজা হতে পারি। মানে এক কথায় আমরা রাজত্ব চাই এই জঙ্গলের। তো সবাইকে প্রস্তুত থাকো। তোমরা 4 জন যারা আছো, তোমাদেরকে আমি অবশ্যই উচ্চশিক্ষায় শিক্ষিত করব। তাহলে আমরা আগামীকাল সকালে আমরা সেই বাঘের পাঠশালায় তোমাদের 4 জনকে ভর্তি করব, যাতে তোমরা ওই জায়গায় থেকে ভালো শিক্ষিত হতে পারো। তাহলে চলো এখন ঘুমাই, সকালে যাব। পরের দিন সকালে ঠিকঠাক শিয়াল তার 4 বাচ্চাকে নিয়ে বাঘের সেই পাঠশালার উদ্দেশ্যে রওনা দিল। কারণ শিয়াল চায় তার মতো বোকা এবং অশিক্ষিত যেন তার বাচ্চাগুলো না হয়। তার বাচ্চাগুলোকে সুশিক্ষায় শিক্ষিত মানুষের মতো মানুষ করতে সেই বাঘের পাঠশালায় নিয়ে যায় এই শিয়ালটি। এই তো এটাই হচ্ছে বাঘের পাঠশালা। ভাগ মামা, তুমি কি আছো? থাকলে বেরিয়ে আসো, তোমার জন্য 4 জন ছাত্র নিয়ে আসছি। কই, তুমি কি বাসায় নেই? আরে ভাই, বের হয়ে আসো না, তাড়াতাড়ি বের হয়ে আসো। শিয়াল বাঘের পাঠশালার সামনে দাঁড়িয়ে সেই বাঘটিকে ডাকতে থাকে। তারপর বাঘ আস্তে আস্তে চলে আসে। শুনো বাঘ ভাই, তুমি আমার এই 4 বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তুলবে, তোমাদের মতো শক্তিশালী করে তুলবে, কারণ আমি চাই আমার বাচ্চা কাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হোক। ঠিক আছে, তাহলে তুমি যে ভর্তি করতে আসছো আমার পাঠশালায়, তুমি কি তোমার 4 বাচ্চার খরচ চালাতে পারবে? যদি পারো তাহলেই দিয়ে যাও। হ্যাঁ, আমি পারবো। টাকা পয়সা নিয়ে তুমি একদম চিন্তা করবে না। প্রয়োজনে তোমাকে আমি অ্যাডভান্স দিয়ে দিব। তারপরেও আমার বাচ্চা কাচ্চাদের তুমি শিক্ষিত করে দাও, মানুষের মতো মানুষ করে দাও। আমার মতো মূর্খ যেন না হয় আমার বাচ্চাগুলো। ঠিক আছে, যাও, ওদেরকে নিয়ে তোমার পাঠশালার ভিতরে চলে যাও। আমি তাহলে চলে যাচ্ছি। যাই, আমিও এখন চলে যাই। অনেক ক্ষুধা পেয়েছে, আমিও গিয়ে খাওয়া দাওয়া করি। আর ভালো লাগছে না, সারাদিন অনেক ক্লান্ত পরিশ্রম করা হয়েছে। এই কথা বলে শিয়াল এখান থেকে তার বাচ্চাদের পাঠশালায় ভর্তি করিয়ে তার বাড়িতে ফিরে যায়, পরের দিন আবার আসবে বলে। কিন্তু ভাগ শিয়ালের বাচ্চাগুলো তার সেই গর্তের ভিতরে নিয়ে কি করলো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা। ভিতরে নেওয়ার পর যেই কাহিনীটা হলো, তোমরা এটা দেখলে সত্যি অবাক হয়ে যাবে বন্ধুরা। তা দেখতে থাকো সবাই। এই শুনছো? শিয়াল কি বোকা, আমাদের কাছে তার বাচ্চাগুলোকে তুলে দিয়ে গেল। এখন তো এই 4টাকে আমরা খেয়ে ফেলবো। এই 4টা বাচ্চা খেতে পারলে আমাদের আর 1 বছর খাবার খেতে হবে না। কি বলো বউ? অনেক আনন্দ লাগছে। তুমি যে এই বাচ্চা 4টাকে খেয়ে নিবে, এদেরকে পরে কি জবাব দিবে ওদের বাবার কাছে? হ্যাঁ, এটা ঠিক হবে না কিন্তু। শোনো, আমি যদি না খাই তাহলে আমরা কিভাবে বাঁচবো? ওই বোকা শিয়ালটা আমাদের কাছে শিক্ষার জন্য দিয়ে গেছে, আমরা খাইয়ে একবারে শিক্ষা হয়ে যাব। ঠিক আছে, তো আমরা আর দেরি না করি, চলো আমরা আস্তে আস্তে এদেরকে আমরা এক এক করে খেয়ে নেই। তারপর আমরা এখান থেকে পালিয়ে যাব। শিয়াল এসে আমাদেরকে খুঁজবে, কিন্তু পাবে না। কি মজা না? হুম 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 অনেক শান্তি লাগছে, বুঝছো? হ্যাঁ, তুমি যে খেয়ে ফেললে, এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে। চলো আমরা পালাই, না হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। শিয়াল কিন্তু অনেক বড় পণ্ডিত। চলো চলো চলো। হাই বন্ধুরা, এর পরবর্তী ভিডিওটি দেখতে হলে অবশ্যই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওতে একটি লাইক করে দাও।